হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অপুর সংসার। আমি অপু চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে। ভেবেছিলাম শর্ট ভিডিও বানাবো, কিন্তু যেহেতু বাড়িতে পুজো রয়েছে তাই ভাবলাম আজকের একটা বড় ভিডিও বানাই। দিনটা ছিল বৃহস্পতিবার, বাড়িতে যেহেতু পুজো রয়েছে, আর এটা হচ্ছে আমার তৃতীয় বছরে কাটানো পুজো, মানে বিয়ের পর এটা হচ্ছে আমার তৃতীয় বছরের পুজো। তো সকালবেলা উঠে স্নান সেরে নিয়েছি, পুজোর কাজে লাগতে হবে। প্রত্যেক বছর আমি পুজোর সমস্ত কাজটা নিজের হাতেই করতে পারতাম, কিন্তু এই বছর আর হলো না সেটা। তাই সকাল থেকে উঠে আমি কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরেই স্নানটা করেছি, কারণ পুজোর কাজে একবার লাগলে আর খাওয়া যাবে না। তার জন্য ঠাকুরমশাই বলেছিল যে পুজোতে বসার আগে তুমি কিছু খেয়ে নেবে, আর তাই আমি সকালবেলা উঠে হালকা একটু টিফিন করে নিয়েছি। তারপরে স্নান সেরে রেডি হয়ে এখানে দেখো আলতাটাও পরে নিচ্ছি। তারপরে ব্রাহ্মণ মশাই চলে এসেছিলো, এখানে পুজোর কাজে বসে গেছি। আর এই পুজোটা না আমাদের বাড়িতে প্রতি বছর হয়, ভীষণ আনন্দ হয় পুজোতে। আর এই পুজোটা জানো তো প্রত্যেক বছর 2 দিন করে হতো, কিন্তু এই বছর এই পুজোটা একদিনই হবে। একটু মন খারাপ, কিন্তু তবুও যেদিন পুজো সেদিন তো প্রচুর আনন্দ হয়। যেমন দেখো আজকে সকালবেলা ছিল সত্যনারায়ণ পুজো, তাই সকালবেলা সমস্ত কিছু এদিকে জোগাড় হয়ে গেছে, ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে। আর সন্ধেবেলা আছে হরি ঠাকুরের পুজো। প্রতি বছর কীর্তন দল আসে আর পালা গান হয়, কীর্তন হয়। সকাল থেকে আত্মীয় স্বজন কুটুম বন্ধুবান্ধব সবারই আসা শুরু হয়ে গেছে প্রায়। আর এই দিনটা ভীষণ আনন্দ হয়, কারণ সবাইকে কতদিন পরে দেখি বলো। এই বাৎসরিক পুজো যাদের বাড়িতে আছে তারা তো অবশ্যই জানবে যে পুজো থাকলে বাড়িতে কতই না মজা হয়। আর এই বছরই পুজোটা কেন 2 দিনের জায়গায় একদিন হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। আসলে বিয়ের পর থেকেই দেখে আসছি পুজোর সমস্ত দায়িত্ব আমার শাশুড়ি মা আমার হাতে তুলে দিয়েছেন। নিত্য পুজো থেকে শুরু করে এই যে বাৎসরিক পুজোগুলো হয়, বছরে 2-3টে আমাদের বাড়িতে যে পুজো হয়, তার দায়িত্ব কিন্তু সবটাই আমার কাঁধে তুলে দিয়েছে মা। কিন্তু এই বছর যেহেতু আমি একটু অসুস্থ, যার জন্য আমি সব কিছুটা নিজের হাতে করতে পারবো না, তাই সমস্ত চাপ গিয়ে পড়েছে মায়ের কাঁধে। মা কিন্তু প্রথম থেকেই দেখে এসেছি হাট বাজার থেকে শুরু করে বাবা মা দুজনেই আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া, সবাই কোথায় থাকবে কি করবে সব কিছুই দায়িত্ব থাকে বাবা মায়ের। আর যেহেতু এই বছরের পুজোর দায়িত্বটাও আমি নিতে পারছি না, আর সমস্ত কিছুর দায়িত্বটাও বাবা মার কাঁধে রয়েছে, তার জন্য অনেকটা চাপ হয়ে গেছে। আর তাই বাবা মা বললো এই বছর পুজোটা 2 দিনের জায়গায় একদিন হবে। আর এদিকে দেখো সন্ধেবেলা পুজোর জন্য এখানে হরি মন্দিরটা সাজিয়ে নিচ্ছি আমি আর তোমাদের দাদাভাই। দুপুরের খাওয়া দাওয়াটা তো দেখালাম, আর রাতের যেহেতু লোকজন কীর্তন দেখতে আসবে তাদের সবার জন্য এখানে রান্না বান্না হচ্ছে। আর এদিকে আমি আর বোন দুজন মিলে ঠাকুরের ভোগ রান্না করছি। একদিকে সুজি হচ্ছে আর লুচি হচ্ছে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে সন্ধেবেলা তাই। আর এদিকে দেখো পুজোর আনন্দে পুজোর আলোতে আমাদের বাড়িটা কত সুন্দর সেজে উঠেছে, কি ভালো দেখতে লাগছে। পুজো এই একদিনই পুজো, তারপরে শেষ হয়ে গেলে মনটা বড্ড খারাপ হয়ে যায়। আচ্ছা তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে সন্ধেবেলা এই যে এদিকে পুজো শুরু হয়ে গেছে, প্রচুর বাতাসা এসেছে হরিলুটের জন্য। অনেকে আমাদের এই মন্দিরে মানসিক করে যায়, তো তাদের বাতাসাগুলোই নিয়ে এসেছে। সন্ধেবেলা হরিলুট হবে কীর্তনের পরে। আর এই বছর কি বলবো, একদিনে সব কিছু হওয়ার জন্য আমাদের কি হয়, প্রত্যেক বছর একদিন পুজো হয় আর একদিন কীর্তন দলের গান শোনানো হয়। কিন্তু এই বছর কি হয়েছে, যেই দিন পুজো সেই দিনই কীর্তন দল আসবে গান শোনাতে। তো এরকমটার জন্য প্রচণ্ড ঝামেলা হয়ে গেছে, যার জন্য দেখো একদিকে পুজো তাড়াতাড়ি করে হচ্ছে আর একদিকে কীর্তনও প্রায় শুরুর পথে এরকম। আর এদিকে রান্নাবান্নার জন্য তো রাঁধুনি এসেছে, তাই রান্নাবান্নার চাপটা কারোর ছিল না তেমন। এদিকে দেখো কীর্তন শুরু হয়ে গেছে। কে কে কীর্তন শুনতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এরকম নাম কীর্তন শুনতে। আর যেহেতু এই বছর কীর্তন গান একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, তার জন্য এই বছর এখনও পর্যন্ত লোকটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু প্রচুর লোক হয় আর শেষের দিকে লোক হয়েও ছিল। আর সেটা আমি ভিডিওতে দেখাইনি, খাওয়া দাওয়ার সময় একটুখানি ভিডিও করেছিলাম। তো দেখো এখানে সবাইকে খেতে দেওয়া হয়েছে কীর্তন গানের শেষে। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে আর চাটনি দেওয়া হয়েছে। আর ভিডিওর শুরুতেই তো বলেছিলাম যে এটা নিয়ে আমার 3 বছরের পুজো দেখছি আমি, মানে বিয়ের পর পুরো 3টে বছর আমার কেটে গেল। কি করে কেটে গেল সত্যি বুঝে উঠতে পারলাম না, চোখের পলক না ফেলতে ফেলতে। এখনও মনে হচ্ছে আমি নতুন এখানে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে যাবেন। আর হ্যাঁ, নতুন অতিথি হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবে।